যখনই আপনি দুই দিকে সালাম ফিরবেন, ফিরার সাথে সাথে প্রথমে একবার তাকবীর বলবেন আল্লাহু আকবার, তারপর তিনবার ইস্তিগফার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম যাল জালালি ওয়াল ইকরাম। এটি করার পর তারপর কি পড়বেন? হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মাআজ, আমি তোমাকে ভালোবাসি। হযরতে মাআজও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তোমাকে ভালোবাসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি দোয়া বা তাসবিহ তোমাকে শিখাবো? হযরতে মাআজ বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পড়তে কোনোদিন ভুলবে না। রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তো আপনারাও প্রত্যেক ফরজ নামাজের পর যখন সালাম ফিরবেন, তো এই দোয়াটি অবশ্যই পড়বেন। ইমাম নাসাই শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে ব্যক্তি এবং জান্নাতের মাঝখানে একটাই প্রাচীর থাকে, একটাই রুকাওয়াট থাকে, সেটি হচ্ছে মৃত্যু। মানে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে ব্যক্তি মরলেই জান্নাতি। আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, দুটি আমল করতে অনেক সহজ, কিন্তু কম মানুষ সেটি করে। আর যদি ওই দুটি আমল করে, তাহলে মানুষ অবশ্যই জান্নাতে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার বলে, এবং যখন রাতে ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে যদি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আর 100 বার আল্লাহু আকবার বলেন, তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলবেন, এবং ঘুমাতে যখন রাত্রে বেলা যাবেন, তখন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। আরেক অন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে কিছু গরীব মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকাওয়ালা মানুষ তো নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ছি, কিন্তু যার কাছে টাকা পয়সা আছে তারা তো সাদকা খেরাত করছে, যাকাত দিচ্ছে, হজ করছে, জিহাদ করছে, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমরা কিভাবে নেকি করব? ওরা তো যাকাত দান খেরাত করে আমাদের থেকে বেশি নেকি করে নিচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটা রাস্তা বলবো, যে রাস্তাটা ধরলে তোমরাও তাদের মতো নেকি করতে পারবে, যদিও তোমাদের কাছে টাকা পয়সা নেই। তো সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 33 33 33 3 33 99 বার হয়ে যাবে। আরেকবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটাকে আমরা নুরানি কায়দা বা বাগদাদি কায়দাতে চৌথা কালমা বলে পাঠ করে রেখেছি, সেটি পড়তে হবে। অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে চৌথা কালমা পড়তে হবে। এটা যদি পড়ি, তাহলে যারা দান খেরাত সাদকাত করে তাদের মতো আমরা নেকি পাবো। এবং কি অন্য হাদিসে এসেছে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে হবে। আর এর আগের হাদিসে আমরা জানতে পেরেছিলাম যে 10 বার করে পড়তে হবে। এই হাদিসে বলা হয়েছে যে 33 বার করে পড়তে হবে আর আল্লাহু আকবার 34 বার। তো আপনি চাইলে 10 বারও পড়তে পারেন বা 33 বার করেও পড়তে পারেন। আর যদি চান তাহলে আপনি দুটাই পড়তে পারেন, একবার 10 বার করে, আবার একবার 33 বার করে পড়তে পারেন। 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার পর আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তে হবে। যদি কোনো ব্যক্তি 3 বার করে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে, তাহলে সে ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। তারপর আমাদেরকে বিশেষ করে ফজরের নামাজের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা নুরানি কায়দা বাগদাদি কায়দাতে পড়ে এসেছি, 6টা কালমা সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর পড়ে, তাহলে ফজর থেকে সন্ধ্যা অবধি যদি মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে।
আর যদি মাগরিবের সময় একবার কমসে কম পড়ে, তাহলে মাগরিব থেকে ফজর অবধি যদি রাতের মধ্যে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য প্রত্যেক আপনি কমসে কম বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পর একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, আর পারলে 5 ওয়াক্তের ফরজ নামাজের পর একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। তারপর একটি কালেমা 3 বার পড়বেন। সেই কালেমাটা কি? রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কমসে কম 3 বার এই তাসবিহটি পড়বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিনে আমি সে ব্যক্তিকে সন্তুষ্ট করে দেব, মানে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি জান্নাতবাসী করে। তারপরে আমাদেরকে এই কালেমাটি 3 বার পাঠ করতে হবে। কালেমাটি কি? রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি এই কালেমাটি, এই তাসবিহটি প্রত্যেক ফরজ নামাজের পর কমসে কম 3 বার পড়বে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সন্তুষ্ট করে দিবেন, অর্থাৎ সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন। তারপরে আমাদেরকে বিশেষ করে ফজরের এবং মাগরিবের নামাজের পর, আর চাইলে 5 ওয়াক্তের ফরজ নামাজের পর 7 বার করে পড়তে হবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি এই কালেমাটি 7 বার করে ফরজ নামাজের পর পড়ে, তাহলে সে ব্যক্তির জন্য ওই দিনটিতে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ সে ব্যক্তিকে কোনো বালা মুসিবত পৌঁছাতে পারবে না। কোরআন তিলাওয়াত